তবে শুনে রাখবে মুসলমান, এই বাংলার জমিনে আবু জাহাল, উতবা, সাইবার মতো এক শ্রেণীর মানুষ আছে। তারা স্টেজে বক্তার সাথে তারা অনেক খারাপ ব্যবহার করে, মাইক ভাঙে, এমনকি বক্তার ঘাড় ধরে স্টেজ থেকে লাফিয়ে যায়। মনে রাখতে হবে মুসলমান, আবু জাহাল, উতবা, সাইবা আর এই শ্রেণীর মানুষের মাঝে কোনো পার্থক্য নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে রাখতে হবে আবু জাহাল, উতবা, সাইবা যেমন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আজও মুসলমানধারী কিছু মুনাফিক আছে, তাদেরও কাজকর্ম আবু জাহাল, উতবা, সাইবার মতো। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান দাবি করলে মুসলমান হবে নাকি? মুসলমান হবে না। তাদের কাজই বলে দেয় তারা আবু জাহাল, উতবা, সাইবার মতো একজন কাফের। কথা বলেন, কথা ঠিক কিনা? তারা মুখে মুসলমান দাবি করলে মুসলমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানাইয়া দিলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তৎকালীন যুগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কারিমের তেলাওয়াত শুরু করতেন, কাফেররা বলতেন লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনুল কারিমের তেলাওয়াত শ্রবণ করবে না, তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করবে, তোমরা সেখানে যে হাতে তালি দিতে থাকবে, তোমরা সেখানে যে শীষ বাজাবে, তোমরা সেখানে যে ঢাক ঢোল বাজাতে শুরু করবে, যাতে করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তোমাদের কাছে না পৌঁছাতে পারে। জাতির সামনে, জাতির কানে যেন এই কোরআনের আওয়াজ না পৌঁছাতে পারে। মক্কার আবু জাহাল, উতবা, সাইবা তারা এই জারি করে রেখেছিলেন যাতে করে মুহাম্মাদের তেলাওয়াত যেন জাতির কানে না পৌঁছাতে পারে। কিন্তু রব্বুল আলামিন সেই কোরআনের আওয়াজকে আরো বড় করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কাফের বেঈমানরা তারা হাজারো ষড়যন্ত্র করে এই কোরআনের আওয়াজ কি বন্ধ করে রাখতে পেরেছে নাকি? পারে নাই। আবু জাহাল, উতবা, সাইবা তারা অনেক চেষ্টা করেছিল এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে শুনে রাখবে মুসলমান, এই বাংলার জমিনে আবু জাহাল, উতবা, সাইবার মতো এক শ্রেণীর মানুষ আছে। তারা বক্তার সাথে তারা অনেক খারাপ ব্যবহার করে, মাইক ভাঙে, এমনকি বক্তার ঘাড় ধরে স্টেজ থেকে লাফিয়ে যায়। মনে রাখতে হবে মুসলমান, আবু জাহাল, উতবা, সাইবা আর এই শ্রেণীর মানুষের মাঝে কোনো পার্থক্য নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে রাখতে হবে আবু জাহাল, উতবা, সাইবা যেমন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আজও মুসলমানধারী কিছু মুনাফিক আছে, তাদেরও কাজকর্ম আবু জাহাল, উতবা, সাইবার মতো। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান দাবি করলে মুসলমান হবে নাকি? মুসলমান হবে না। তাদের কাজই বলে দেয় তারা আবু জাহাল, উতবা, সাইবার মতো একজন কাফের। কথা বলেন, কথা ঠিক কিনা? তারা মুখে মুসলমান দাবি করলে মুসলমান হবে না। এজন্য ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে, তাদের উপর জুলুমের স্টিম রুলার চলেছে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, তবুও ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। এমন ঈমান আমাদেরকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানাইয়া দিলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা কেমন ঈমান আনবে? তোমরা তো এমন ঈমান আনবে যেমন সাহাবীরা ঈমান এনেছে। তাদের উপর জুলুমের স্টিম রোলার চলেছে, বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করেছে। বান্দারে তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। এমন ঈমান যদি আনতে পারো তাহলে দুনিয়া ও আখিরাতে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধন্য করে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমান এনেছিলেন? এই সুমাইয়ার মতো যদি আমি আপনি ঈমান আনতে পারি, রব্বুল আলামিন আমাদের পরকালে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। চিৎকার দিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ঈমান আনয়ন করলেন, এই খবরটা পৌঁছে গেল আবু জাহালের কাছে। আবু জাহাল বলল, সুমাইয়া রে, শুনলাম তুমি নাকি ঈমান আনয়ন করেছো। হযরতে সুমাইয়া বললেন, শোনার কোনো কথা নয়, আমি লাইভ ভাবে ঘোষণা দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবু জাহাল রেগে গেল, খেপে গেল, বলল, সুমাইয়া রে, তুই যদি ঈমান ছেড়ে না দিস তাহলে তোর উপর জুলুম চলবে, অত্যাচার চলবে। হযরত সুমাইয়া বললেন, আমার উপর জুলুম চলুক, অত্যাচার চলুক, আমি যে ঈমানের এমন ট্যাবলেট খেয়েছি, জীবন দিতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন ঈমান তারা এনেছিলেন, এমন ঈমান আমাদেরকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়াকে জুলুমের ভয় দেখানো হলো। হযরত সুমাইয়া তিনি ঈমান ছেড়ে দিলেন না। এবার হযরত সুমাইয়াকে অফার দেওয়া হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। আবু জাহাল বলল, সুমাইয়া রে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। কয়টি বলেন? 3টি। হযরতে সুমাইয়া বললেন, প্রথম পুরস্কার কি? আবু জাহাল বলল, তোর উপর যে জুলুম চলছে, অত্যাচার চলছে, তোকে যে তিলে তিলে মারা হচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত তোর উপর আর জুলুম চলবে না। দ্বিতীয় পুরস্কার কি? আবু জাহাল বলল, অর্থ চাইলে অর্থ দিব, সম্পদ চাইলে সম্পদ দিব, শুধু একটাই শর্ত, তোকে ঈমান ছাড়া লাগবে। হযরত সুমাইয়া বললেন, তৃতীয় নম্বর। আবু জাহাল বলল, এই মক্কা নগরীর সবচাইতে সুন্দর ভালো সুদর্শন পুরুষের সাথে তোকে বিবাহ দেওয়া হবে। হযরত সুমাইয়াকে জুলুমের ভয় দেখানো হলো, লোভ দেখানো হলো, তবুও তিনি ঈমান ছাড়লেন না। আবু জাহালকে বলল, আবু জাহাল রে,
ইমানের এমন ট্যাবলেট আমি খেয়েছি, যতই তুই আমার উপর জুলুম চালাস না কেন, অত্যাচার চালাস না কেন, আমাকে যতই লোভ দেখাস না কেন, আমি জীবন দিতে রাজি, তবু ইমান ছাড়তে না রাজি নয়। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়াকে জুলুম করা হলো, অত্যাচার করা হলো। এক পর্যায়ে তার লজ্জা স্থানে বর্ষা মারতে মারতে তাকে দুনিয়া থেকে বের করে দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তবুও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরদের কাছে মাথা নত করেছে নাকি? মাথা নত করেছে? করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস। বান্দারে, তোমরা এই সুমাইয়ার মতো যদি ঈমান আনতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধন্য করে দিব। চিৎকার দিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ।